বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিরাজগঞ্জ, তারাস থানা, বাঁশবাড়িয়া গ্রাম। আমি দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগতেছিলাম। কোনো কিছু খাইতে পারতাম না, পেটের মধ্যে মোচড়ামুচড়ি শুরু হয়ে যাইত। আমি হুজুরের সন্ধান পেয়ে হুজুরের কাছে আসি। হুজুর আমাকে দেখে, ট্রিটমেন্ট করে। অন্তর্চক্ষু দিয়ে আমি দেখি যে আমাকে খাবারের সাথে কিছু খাওয়ানো হয়েছিল, কুফুরি কালামের মাধ্যমে আমাকে জাদু করা হয়েছিল। আমি দীর্ঘদিন এই রোগে ভুগতেছিলাম। হুজুরের কাছে আসি, হুজুর আমাকে কিছু আমল দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়। আমি যথারীতি এগুলো ব্যবহার করি এবং আমল করি। আলহামদুলিল্লাহ, এখন আমি বর্তমান সুস্থ আছি। হুজুরের সাথে আসছিলাম একটু দেখা করতে, সাক্ষাৎ করতে। দোয়া করি হুজুরের যেন ভালো কিছু করতে পারে সামনের দিকে। আর আমার যত আত্মীয় স্বজন আছে, সমস্যা যদি হয়েই থাকে তাহলে হুজুরের কাছে নিয়ে আসবো, ভালো ট্রিটমেন্ট হয় এখানে। আর আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে কোনো তাবিজ দেওয়া হয়েছে আমাদের এখান থেকে? না, এখান থেকে কোনো তাবিজ দেওয়া হয়নি। জি। আর আপনি এখন কি করতেছেন ভাই? বর্তমান চাকরি করতেছি গার্মেন্টস আচ্ছা। ফ্যাক্টরিতে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এখানে কোনো তাবিজ দেওয়া হয় না। এখানে সম্পূর্ণ চিকিৎসা আমরা কোরআনের মাধ্যমে করার চেষ্টা করি এবং চিকিৎসা করার সাথে সাথে আমাদের রোগী অনেক সময় সুস্থ হয়ে যায়, অনেক সময় একটু একটু 2-1 দিন দেরি লাগে। তবে আমাদের এখানে চিকিৎসা করার সাথে সাথে আল্লাহর দয়ায় রোগী সুস্থ হয় এবং আমরা কোনো তাবিজ দেয় না এখানে। আমাদের সম্পূর্ণ কোরআনিক এইভাবেই কাজ করা হয় ভাই। আপনি যে এইখানে যে রুগী আর আগে চিকিৎসা করা দেখছেন, এই রুগী কোন আমরা তাকে তাবিজ দিছি? না, এখানে কোনো তাবিজ দেওয়া হয় নাই, কোরআনের মাধ্যমে। জি। তাহলে আমাদের এইখানকার বিষয়ে আপনার কোনো মতামত পেশ করতে পারেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ এখানে অনেক রুগী আসছিল, সুস্থ হয়েছে এবং আমি নিজেও এখানকার থেকে উপকার পেয়েছি, সুস্থ হয়েছি। আমার আত্মীয় স্বজন এবং কলিগ, বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলবো হুজুরের সাথে দেখা করতে এবং এখানে তাদের যদি সমস্যা থাকে তাহলে তারা ইনশাল্লাহ আমাদের কাছে আসবে। আর সর্বোপরি একটা কথা হচ্ছে, আমাদের এইখানে ভিডিওর ভিতরে কোনো ঠিকানা দেওয়া হয় না, যার কারণে আপনারা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কোনো ঠিকানা দেওয়া হয় না, কারণ আমাদের ঠিকানা দিলে একসাথে অনেক প্রেশার আসতে পারে, অনেক রোগের চাপ পড়তে পারে। সেই কারণে আমরা ঠিকানা দেব না আপাতত। ইনশাল্লাহ ওই নাম্বার আপনারা ফোন দিবেন, ইমোতে ভয়েস দিবেন এবং হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস অথবা লিখিত আকারে কমেন্ট করে থাকবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।